শুভ সকাল বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পোস্ত রেসিপি। পোস্ত রেসিপি তৈরি করার জন্য আমি পোস্ত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজটা কেটে নিয়ে নিয়েছি, দুটো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য, নিয়ে নিয়েছি সামান্য হলুদ, আর নিয়ে নিয়েছি লবণ আর চিনি। তো আর আলুটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এইবার পোস্তটা আমি শিলে বেটে নেব। পোস্তটা বাটার সময় আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তাহলে পোস্তটা দুবার বাটলে হয়ে যাবে আর তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর কি। তো যাই হোক, পোস্তটা আমি বেটে নিলাম। এবার চলো ঝটপট রান্নাটা করে ফেলি। তো বন্ধুরা, পোস্ত সাধারণত আমরা দুরকম পদ্ধতিতে রান্না করি। একটা হচ্ছে আমরা নামানোর একটু আগে পোস্তটা দিয়ে দিই, আর একটা পদ্ধতি হচ্ছে পোস্তটা কষিয়ে রান্না করি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পোস্তটা কষিয়ে কিভাবে আমি রান্না করি। তো আলুটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি, আর এই দেখো পোস্তটা বেটে নিয়েছি। আলুটা আমার ভাজা প্রায় হয়ে গেল। তো আলুটা ভাজা হয়ে গেছে, চলো এবারে আলুটা তুলে নিচ্ছি। আলুর সাথে আমি পেঁয়াজটা দিয়ে দিতে পারতাম ভাজার জন্য, কিন্তু এতগুলো আলুর সাথে পেঁয়াজ ভালোভাবে ভাজা হবে না, তার জন্য আমি আলু আর পেঁয়াজ আলাদা আলাদা করে ভেজে নেব। আলুটা ভেজে তুলে নিলাম। এইবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এইবার আমি পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পোস্ততে অন্য কোনো কিছু ফোড়ন চলে না, তাহলে পোস্তর যে একটা ভালো গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকে না। তার জন্য পোস্ততে আমি শুধু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই যে পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এইবার আমি ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম, বেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর পোস্ত সাধারণত একটু সাদা সাদাই হয়, তো আমি কখনো কখনো সাদা সাদাই রান্না করি। আবার আমি এভাবে যখন কষিয়ে রান্না করি না, তখন স্লাইট একটু হলুদ দিয়ে দিই, তাহলে ভালো লাগে দেখতে। আর হলুদটা আমি যখন আলুটা ভাজা করেছিলাম তখন স্লাইট একটু দিয়ে দিয়েছি, মানে 1 চিমটি বলতে পারো। আর পেঁয়াজটাতেও আমি 1 চিমটি হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার একটু সামান্য জল দিয়ে আমি কষাতে থাকবো। নাড়াচাড়া করতে করতে আলুটা প্রায় সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি খুব একটা বেশি জল দেব না, অল্প জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো। আরও একটু জল দেবো, আরও একটু জল দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তারপরে নামানোর একটু আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আমি একটু পোস্তটা ঝালঝালি করেছি, অনেকগুলোই কাঁচা লঙ্কা দিয়েছি বেটে। আর আমরা সাধারণত সমস্ত তরকারিতে একটু করে চিনি দিয়ে থাকি, সেটা হচ্ছে স্বাদ বাড়ানোর জন্য। সেরকম আমিও 1 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার পোস্ত রান্না রেডি। আর শুকিয়ে নেব না, যে আলু যেই ঝোলটা আছে এই ঝোলটা টেনে নেবে। তো বন্ধুরা, রেডি হয়ে গেল। কেমন লাগলো তোমাদের আজকের এই পোস্ত রেসিপিটা আমাকে কমেন্টে জানিও। আর তোমরা কিভাবে পোস্ত রান্না করো সেটাও আমাকে কমেন্টে জানিও, তাহলে আমিও তোমাদের কাছ থেকে শিখে নিতে পারবো। তো বন্ধুরা, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।